উচ্চশিক্ষা কিংবা একটি শক্ত ক্যারিয়ার গড়ে তোলার লক্ষ্য নিয়ে বাংলাদেশের অনেক শিক্ষার্থীরই আগ্রহ থাকে বিদেশে পড়াশোনার দিকে। তবে এই স্বপ্ন পূরণের ক্ষেত্রে সবচেয়ে বড় যে বিষয়টি সামনে আসে তা হলো খরচের সামর্থ্য। বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা এবং উন্নত জীবনযাত্রার সুযোগের সঙ্গে যখন ব্যয়ের বিষয়টি সামঞ্জস্যপূর্ণ হয়, তখনই অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেন। ইউরোপ, এশিয়া এবং বিশ্বের বিভিন্ন অঞ্চলের বেশ কিছু দেশে তুলনামূলক কম খরচে পড়াশোনার সুযোগ রয়েছে। এছাড়াও অনেক বিশ্ববিদ্যালয়ে আংশিক বা সম্পূর্ণ স্কলারশিপের ব্যবস্থাও আছে, যার মাধ্যমে টিউশন ফির পাশাপাশি থাকা খাওয়ার খরচের একটি বড় অংশ বহন করা সম্ভব। স্বল্প খরচে দেশের বাইরে পড়ার জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের অন্যতম গন্তব্য হতে পারে এই 10টি দেশ। বিদেশে উচ্চশিক্ষার জন্য বর্তমানে সবচেয়ে জনপ্রিয় দেশগুলোর একটি হলো জার্মানি। এখানকার অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ে সরকারি অর্থায়নে পরিচালিত হওয়ায় ব্যাচেলার এবং অনেক মাস্টার্স প্রোগ্রামে টিউশন ফি নেই। তবে প্রতি সেমিস্টারে একটি কন্ট্রিবিউশন ফি দিতে হয়, যা সাধারণত 150 থেকে 300 ইউরোর মধ্যে। এ ফি দিয়ে শিক্ষার্থীরা পাবলিক পরিবহন, স্বাস্থ্যসেবা এবং বিভিন্ন শিক্ষার্থী সুবিধা ভোগ করতে পারেন। আর এখানে জীবনযাত্রার খরচও একদমই কম, মাসে প্রায় 900 থেকে 1200 ইউরোর মধ্যে। এরপরে নরওয়ের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো একসময় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য প্রায় সম্পূর্ণ টিউশন ফি মুক্ত ছিল। তবে সাম্প্রতিক নন ইইউ শিক্ষার্থীদের জন্য কিছু প্রোগ্রামে টিউশন ফি চালু হয়েছে, যা সাধারণত বছরে প্রায় 8,000 থেকে 15,000 ইউরোর মধ্যে থাকে। এর পাশাপাশি শিক্ষার্থীদের প্রতি সেমিস্টারে প্রায় 30 থেকে 60 ইউরো পর্যন্ত ইউনিয়ন ফি দিতে হয়। জীবনযাত্রার খরচে তুলনামূলকভাবে সেখানে একটু বেশি, যেখানে মাসে গড়ে 1000 থেকে 1500 ইউরোর মতো বাজেট রাখতে হয়। তবুও নরওয়ে আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে আকর্ষণীয়, কারণ এখানে পড়াশোনার মান অত্যন্ত উচ্চ, গবেষণার সুবিধা উন্নত এবং সামাজিক নিরাপদ ব্যবস্থা বিশ্বমানের। পাশাপাশি দেশটির জীবনযাত্রার মান, কাজের সুযোগ এবং গ্লোবাল রেপুটেশন শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য শক্ত ভিত্তি তৈরি করে। এরপরে ফ্রান্স ইউরোপের অন্যতম জনপ্রিয় উচ্চশিক্ষার কেন্দ্র, যেখানে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে তুলনামূলক কম খরচে পড়াশোনা করা যায়। ব্যাচেলর পর্যায়ে বছরে প্রায় 2770 ইউরো এবং মাস্টার্স পর্যায়ে প্রায় 3770 ইউরো পর্যন্ত টিউশন ফি লাগতে পারে। জীবনযাত্রার খরচ শহরের উপর নির্ভর করে পরিবর্তিত হয়, যেমন প্যারিসে মাসে 1200 ইউরো বা তার বেশিও লাগতে পারে। তবে অন্যান্য শহরে প্রায় 650 থেকে 900 ইউরোর মধ্যে থাকা, খাওয়া ও পরিবহন খরচ মেটানো সম্ভব। ফ্রান্সকে অনেকে বেছে নেন শুধু কম খরচের জন্য নয়, বরং এখানে ফ্যাশন, বিজনেস, আর্ট ও টেকনোলজির শক্তিশালী সুযোগ রয়েছে। পড়াশোনার পাশাপাশি ইউরোপিয়ান চাকরির বাজারে প্রবেশেরও সুযোগ এখানে তুলনামূলকভাবে বেশি। এরপরে অস্ট্রিয়া ইউরোপের একটি শিক্ষা বান্ধব দেশ, যেখানে নন ইইউ শিক্ষার্থীদের জন্য প্রতি সেমিস্টারে প্রায় 750 ইউরোর মতো টিউশন ফি লাগে, সাথে প্রায় 20 ইউরো প্রশাসনিক ফি যোগ করতে হতে পারে। জীবনযাত্রার খরচ শহর ভেদে পরিবর্তিত হয়। ভিয়েনা বা সালবার্গে মাসে প্রায় 1000 থেকে 1300 ইউরো এবং অন্যান্য শহরে প্রায় 900 থেকে 1100 ইউরোর মধ্যে একটি আরামদায়ক জীবনযাপন সম্ভব। অস্ট্রিয়া শিক্ষার্থীদের কাছে জনপ্রিয়, কারণ এখানে নিরাপদ পরিবেশ, উন্নত শিক্ষা ব্যবস্থা এবং ইউরোপের কেন্দ্রস্থলে অবস্থান করার কারণে ভ্রমণ ও ভবিষ্যৎ চাকরির অনেক সুবিধা থাকে। এবারে তাইওয়ান এশিয়ার মধ্যে দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা একটি উচ্চশিক্ষার গন্তব্য, বিশেষ করে প্রযুক্তি ও গবেষণার ক্ষেত্রে। এখানে বিশ্ববিদ্যালয় ভেদে বছরের টিউশন ফি প্রায় 1000 থেকে 4000 ইউরোর মধ্যে হয়ে থাকে। কিছু বিশেষ প্রোগ্রামে এটি 10,000 ইউরো পর্যন্তও যেতে পারে। জীবনযাত্রার খরচ তুলনামূলকভাবে কম, মাসে প্রায় 650 থেকে 900 ইউরোর মধ্যে থাকা সম্ভব। তাইওয়ানকে শিক্ষার্থীরা বেছে নেন মূলত এর আধুনিক প্রযুক্তি খাত, ইংরেজি মাধ্যমে পড়াশোনার সুযোগ এবং আন্তর্জাতিক মানের গবেষণার সুবিধার কারণে।
তুরস্ক তুরস্ক ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে অবস্থিত হওয়ায় শিক্ষার্থীদের জন্য এটি একটি কৌশলগত সাশ্রয়ী গন্তব্য। এখানে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে টিউশন ফি সাধারণত বছরে প্রায় 1,000 থেকে 4,000 ইউরোর মধ্যে। জীবনযাত্রার খরচও তুলনামূলকভাবে কম, একজন শিক্ষার্থী আরামদায়কভাবে থাকতে পারে। তুরস্কের সবচেয়ে বড় আকর্ষণ হলো সরকারি স্কলারশিপ, যেখানে অনেক ক্ষেত্রে টিউশন ফি, থাকা, খাওয়া এবং অন্যান্য খরচ সম্পূর্ণভাবে কাভার করা হয়। এছাড়া ইউরোপিয়ান ডিগ্রির স্বীকৃতি থাকায় ভবিষ্যতে আন্তর্জাতিক ক্যারিয়ারের সুযোগও তৈরি হয়। এরপরে পোল্যান্ড পোল্যান্ড ইউরোপের কম খরচে পড়াশোনার জন্য অন্যতম জনপ্রিয় দেশ। এখানে বিশ্ববিদ্যালয়গুলোতে টিউশন ফি সাধারণত বছরে প্রায় 2,000 থেকে 4,000 ইউরোর মধ্যে হয়ে থাকে। জীবনযাত্রার খরচও তুলনামূলকভাবে সাশ্রয়ী, মাসে প্রায় 400 থেকে 700 ইউরোর মধ্যে থাকা, খাওয়া, পরিবহন ব্যয় সহ সব রকম খরচ মেটানো সম্ভব। এ দেশটি শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় হওয়ার কারণ এখানে সহজে এডমিশন পাওয়া যায়, পার্ট টাইম কাজের সুযোগ থাকে এবং ইউরোপিয়ান জব মার্কেটে প্রবেশের সুযোগ তৈরি হয়। এরপরে মালয়েশিয়া বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য খুবই পরিচিত এবং সহজ একটি গন্তব্য। এখানে ব্যাচেলর প্রোগ্রামে টিউশন ফি খুবই কম, বছরে প্রায় 2,000 থেকে 4,500 ইউরোর মধ্যে হয়ে থাকে। আর মাস্টার্স প্রোগ্রামে এটি প্রায় 500 থেকে 4,000 ইউরোর মধ্যে হতে পারে। জীবনযাত্রার খরচ তুলনামূলকভাবে কম, মাসে প্রায় 450 থেকে 800 ইউরোর মধ্যে একজন শিক্ষার্থী সহজেই সেখানে থাকতে পারে। মালয়েশিয়া জনপ্রিয় কারণ এখানে ইংরেজি মাধ্যমে পড়াশোনার সুযোগ রয়েছে। পরিবেশ বাংলাদেশিদের জন্য ফ্রেন্ডলি এবং খরচও তুলনামূলকভাবে নিয়ন্ত্রণযোগ্য। এরপরে গ্রিস ইউরোপের ঐতিহ্যবাহী শিক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। এখানে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ব্যাচেলার্স ও মাস্টার্স প্রোগ্রামে টিউশন ফি সাধারণত বছরে প্রায় 1,500 থেকে 2,000 ইউরোর মধ্যে হয়ে থাকে। জীবনযাত্রার খরচ মাসে প্রায় 450 থেকে 600 ইউরোর মধ্যে রাখা সম্ভব। গ্রিসকে শিক্ষার্থীরা বেছে নেন কারণ এখানে ইউরোপিয়ান ক্রেডিট ট্রান্সফারের সুবিধা রয়েছে, অর্থাৎ এক দেশ থেকে অন্য দেশে পড়াশোনার জন্য ট্রান্সফার সহজেই হওয়া যায়। পাশাপাশি এটি তুলনামূলকভাবে কম খরচের একটি ইউরোপীয় অপশন। হাঙ্গেরি এখন একটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য দ্রুত জনপ্রিয় গন্তব্য। এখানে টিউশন ফি সাধারণত বছরে প্রায় 1,200 থেকে 5,000 ইউরোর মধ্যে হয়ে থাকে। জীবনযাত্রার খরচ মাসে প্রায় 600 থেকে 800 ইউরো এবং অন্যান্য শহরে 400 থেকে 600 ইউরোর মধ্যে হয়ে থাকে। হাঙ্গেরি জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ হল স্টিপেন্ডিয়াম হাঙ্গেরিকাম স্কলারশিপ, যেখানে অনেক ক্ষেত্রে সম্পূর্ণ ফ্রিতে পড়াশোনা করার পাশাপাশি মাসিক স্টাইপেন্ডও পাওয়া যায়। মেডিকেল ইঞ্জিনিয়ারিং এবং বিজনেস শিক্ষার জন্য দেশটি বিশেষভাবে পরিচিত।